5 আগস্টের পর দেশের 25তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ। ঘোষণা করেন বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নের রোডম্যাপ। এর মধ্যে পৃথক সচিবালয় গঠন সবচেয়ে উল্লেখযোগ্য। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে 1995 সালে মামলা করেন সাবেক জেলা ও দায়রা জজ মাজদার হোসেন। 1999 সালে আপিল বিভাগ রায় দিলেও নানা কারণে আটকে ছিল পৃথক সচিবালয়। এর 26 বছর পর জারি হলো সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। ওই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলেও এই অধ্যাদেশে সন্তুষ্ট মামলার বাদী মাজদার হোসেন। এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দিলে কি হবে? জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট থাকবে? জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট এখানে হবে না, সেপারেশনের উদ্দেশ্য ভাইলেশন হবে। তো এখানেও এই অর্ডিন্যান্সেও 133 বলা হয়েছে এবং এটা 7-এর 5-এ গিয়ে। তো এটা আমার মনে হয় বিজ্ঞজন যারা আছে, আইনজ্ঞ যারা আছেন এবং তারা এটা নিয়ে ভবিষ্যতে ভাববে, শুড বি চেঞ্জ। সচিবালয় প্রতিষ্ঠা হতে আমি বলবো বিচার বিভাগের আইনগতভাবে পৃথকীকরণ প্রায় 100% হয়ে গেছে, কিন্তু বাজেটারি অ্যালোকেশনের ব্যাপারে যেটুকু দিয়েছে আমি বলি যে এটা মন্দের ভালো এবং অনেকটাই ভালো। অন্যদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন এই অধ্যাদেশের পর যেন বিচারকেরা স্বেচ্ছাচারী না হন। মূল লক্ষ্য অর্জনে আইন, সংবিধান ও বিবেক দ্বারা পরিচালিত হতে হবে। মনে রাখতে হবে, অতীতে এই স্বাধীন বিচার ব্যবস্থার সুযোগ নিয়ে অনেক বিচারক সুপ্রিম কোর্টের যারা নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন দলীয় করণের ব্যাপারে, দলীয় তোষণের ব্যাপারে, যে নিজেদেরকে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ পর্যন্ত বলতে দ্বিধা করেননি। এই ধরনের বিচারকের কোনো স্থান বাংলাদেশে আর থাকবে না। এই ঘটনাকে বিচার বিভাগের জন্য মাইল ফলক বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরাও। আমাদের বিচার বিভাগকে স্বাধীন করা, স্বতন্ত্র করা, নিয়ন্ত্রণ মুক্ত করার দীর্ঘদিনের বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী এবং আমাদের আইনজীবী সমাজসহ প্রত্যেকের যে দাবি, তার এক এক ধাপ করে অগ্রসরের সর্বশেষ ধাপ হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত অধ্যাদেশ, যেটি গতকাল 30শে নভেম্বর 2025 গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এটি কার্যকর ভূমিকা পালন করবে। রুল অফ লয়ের যে ইন্ডেক্সটা আমরা অত্যন্ত নিচে দেখতে পাই সেটির উন্নতি হবে এবং মাজদার হোসেন মামলার পরে যে টানাপোড়ন, আইন মন্ত্রণালয়ের সাথে টানাপোড়ন, রাজনৈতিক দলগুলো যে সরকারে আছে তাদের সাথে টানাপোড়ন, সেটার অবসান ঘটবে। বিশ্লেষকরা বলছেন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে কমবে মামলা জট ও বিচার প্রার্থীদের দুর্ভোগ। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।